ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يشقى محبوب خدا جسد ما حاصل له لاكها مؤمنها مگر ایمان میں کامل نہیں. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, রাজনাও মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধেয় ও সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি, পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আকুল হয়ে এক জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় হতে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই কালিমাতুশ শুকুর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি সারা জীবন রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, তারপরও কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ নিজেই বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু من بعده سبعة أبحر ما نفدت كلمات الله. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে
তরুণতা বৃক্ষ দেখতে পাও, সমস্ত গাছ তরুণতা বৃক্ষরে যদি কাটিয়া কলম বানানো হয়, দুনিয়ার মধ্যে যত সাগর সমুদ্র রয়েছে সমস্ত সাগরের পানিরে যদি কলমের কালি বানানো হয়, আরো 7টা দরিয়ার পানি আনিয়া গোটা দরিয়ার পানিরে যদি কলমের কালি বানানো হয়, আমি রব্বুল আলামিনের নিয়ামত লেখা শুরু করো, তামাম দুনিয়ার গাছ তরুণতা কলম হিসাবে শেষ হয়ে যাবে, তামাম দুনিয়ার দরিয়ার পানিগুলো কলমের কালি হিসাবে শেষ হয়ে যাবে, আরো 7টা দরিয়ার পানি কলমের কালি হিসাবে শেষ হয়ে যাবে, তারপর আমি রব্বুল আলামিনের নিয়ামত লেখে শেষ করা যাবে না। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের আলোকে 2-4টি কথা ইখলাসের সাথে বলার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একবারে সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী আসবেন না, না কেউ আসবে না। যারা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরো নবী আসবে, এরা কি ঈমানদার না বেঈমান? বেঈমান। আল্লাহর নবীর যুগের মধ্যে একজন নয়, দুইজন নয়, মুসাইলামাতুল কাজ্জাব সহ প্রায় 3 জনে নবীর দাবি করেছিল, নবুয়তির দাবি করেছিল। সেই যুগে আল্লাহর নবী মুসাইলামা কাজ্জাবের সাথে আল্লাহর নবী যুদ্ধ করেছে। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার সাথে যুদ্ধ করেছে। এমনকি এক যুদ্ধের মধ্যে মুসাইলামা সহ কয়েক হাজার কাফির বেদিনকে দুনিয়া থেকে তুলে দিয়েছেন। তাহলে দুষ্ট বুজুর্গ, আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত একজন নয়, দুইজন নয়, প্রায় 34 জনে নবুয়তির দাবি করেছিল। কয়জনে? 34 জন। তার সর্বশেষ যে ব্যক্তি দাবি করেছিল তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। নাম শুনছেন তো? গোলাম আহমদ কাদিয়ানী। আচ্ছা, সে যে নবী, একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় সে যে মিথ্যা নবুয়তির দাবি করতেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে, সব নবীর নামের প্রতি তাকান আর গোলাম আহমদের তার প্রতি একটু তাকান, লক্ষ্য করে দেখা যায় নামের প্রতি দৃষ্টি দিলে দেখা যায় সে একটা মিথ্যা নবুয়তির দাবিদার। কিভাবে? আল্লাহ আদম আলাইহিস সালামের নাম রেখেছেন আদম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম রেখেছেন ইব্রাহিম, মুসা, ইয়াহইয়া, যাকারিয়া। আর পক্ষান্তরে লক্ষ্য করে দেখেন গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ এখানে কয়টা শব্দ? আপনারাই বলেন। গোলামের শব্দ, আহমদ আর একটা শব্দ। আল্লাহ যত নবী পাঠাইলেন সব নবীকে এক শব্দ দিয়া নবী প্রেরণ করেছেন, নাম রেখেছেন। আর 2 নবী হলা তোমার নাম 2টা শব্দ, একটা শব্দ গোলাম আর একটা হলো আহমদ। প্রমাণ করে দিল যে তুমি একটা মিথ্যা নবুয়তির দাবিদার। ঠিক না বেডি? আরো জোরে বলে ঠিক না বেডি? পক্ষান্তরে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন তাদের মৃত্যুর প্রতি একটু তাকায়, তাদের সাকরাতের সময় কোন অবস্থা আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদেরকে তুলে নিয়েছেন, আর গোলাম আহমদকে আল্লাহ কিভাবে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সাকরাতের সময়
সামনে দণ্ডায়মান। আল্লাহ নবী মুসা জিজ্ঞাসা করে তুমি কে? সে বলে আমি গোলাম মালাকুল মাউত আজরাইল। কিসের জন্য তুমি এসেছো? ওগো নবী তোমার জান কবজ করার জন্য এসেছি। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন মনে হয় ফেরাউনের একটা সদস্য আমার সামনে হাজিরা দিয়েছে, সেই জন্য মুসা আলাইহিস সালাম এত জোরে ঘুষি মেরেছে যার দ্বারা হযরত আজরাইলের চক্ষু বের হয়ে আসছে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে রব্বুল আলামিন এমন এক নবীর কাছে প্রেরণ করলেন যিনি আমাকে ঘুষি দিয়ে আমার চক্ষুগুলা বের করে দিয়েছে। এবার রব্বুল আলামিন বলে বলে ফেরেশতা আজরাইল যাও তোমার চক্ষু বড় হয়ে গেছে, আমার নবী মুসার সামনে হাজির দাও। মুসাকে বড় একটা বকরির শরীরে হাত রাখবে। হযরত মুসা আলাইহিস সালাম বকরির শরীরে হাত রেখেছে। হযরত আজরাইল বলে ও আল্লাহর নবী মুসা রব্বুল আলামিন বলে দিয়েছে আপনার হাতের নিচে বকরির যতটুকু লোম রয়েছে প্রতিটা লোমের বিনিময়ে যদি এক এক বছরের হায়াত চান মহান আল্লাহ আপনাকে প্রতিটা লোমের বিনিময়ে এক একটা করে এক এক বছরের হায়াত দিয়ে দিবে। হযরত মুসা বলে ওরে আজরাইল তারপর আল্লাহর নবী মুসা তারপর আবার আসবো আপনার জান আবার আমি কবজ করব। ওরে আজরাইল তারপর যদি আমার জান কবজ করতে হয় আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমাকে এখনই তুমি জান কবজ করে নিয়ে যাও। এটা বললাম কেন? দেখেন নবী হযরতে মুসা আলাইহিস সালামের জান কবজ করার সময় উনারে সময় দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে। কিন্তু পক্ষান্তরে লক্ষ্য করেন গোলাম আহমদ কাদিয়ানী সে আপনার পাকিস্তানের মধ্যে একটা বাথরুমে প্রবেশ করে সে একদিন ঘোষণা দিয়েছিল ওরে আমার সাথীবৃন্দরা যদি আমি মিথ্যা নবীর দাবিদার হই তাহলে আমার মরণটা যেন বাথরুমে হয়। কোথায় হয়? বাথরুমে হয়। পাকিস্তানের এক বাথরুমে সে প্রবেশ করে আল্লাহ তার আশা পুরাই দিয়েছে। আল্লাহ তার আশা। এবার আমি বলতে চাই ও গোলাম আহমদ কাদিয়ানী তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো আল্লাহ প্রত্যেক নবীকে পারমিশন দিয়েছে, প্রত্যেক নবীকে সুযোগ দিয়েছে। ও গোলাম আহমদ তুমি আল্লাহর কাছে বলো না কেন আমাকে বাথরুম থেকে বের হওয়ার সময় দাও। কি বলেন আপনারা? একটা মানুষ হিন্দু যদি হয় সে কি চায় বাথরুমে মরতো? লেফটিনে মরা ভালো জিনিস না খারাপ জিনিস? আপনারা কি বলে? খারাপ জিনিস। তাহলে প্রমাণ হয়ে গেল যে সে একটা মিথ্যা নবুয়তির দাবিদার। ঠিক না নবী? এবার লক্ষ্য করে দেখে ওই গোলাম আহমদ কাদিয়ানী সে মিথ্যা নবীর দাবিদার। হযরতে মুসা আলাইহিস সালামের কথা বললাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু বলি। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বলেন মানুষকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী দুনিয়াতে আসছেন প্রত্যেকে দুইটা ইখতিয়ার দেওয়া হয়। কয়টা ইখতিয়ার দেওয়া হয়? দুইটা। ওগো আল্লাহর নবী আপনি যদি চান পৃথিবীতে থাকতে আল্লাহ আপনাকে হায়াত দিয়ে দিবে, হায়াত দিয়ে দিবে। পক্ষান্তরে আপনি যদি চান আল্লাহর সাথে মুলাকাত করতে তাহলে আল্লাহ তাও তোমাকে সুযোগ দিয়েছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন অবস্থায় মালাকুল মউত আজরাইল একটা মানুষের সুরত ধারণ করে ইব্রাহিমের সামনে হাজির। হযরত ইব্রাহিম বলে তুমি কে? মানুষের সুরত ধারণ করে আমার সামনে বসা। এবার মালাকুল মউত বলে আল্লাহর নবী আমি গোলাম মালাকুল মউত আজরাইল কিসের জন্য এসেছো? আপনার জান কবজ করার
বন্ধু ও আজরাইল বন্ধু কি চায় অপর বন্ধুর মরণ হয়ে যায়, তার জান কবল হয়ে যায়, সেই দিন অষ্টিকা বন্ধু চায়। হযরত আজরাইল আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর সামনে হাজিরা দিয়ে বলে রব্বুল আলামিন আপনারা ওনাকে উপাধি দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার বন্ধু আপনার দুস্থ। ও রব্বুল আলামিন আপনার দুস্থ বলতেছে কিভাবে তার বন্ধুর জান কবজ করবা। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরে আজরাইল যা, ইয়ে আবার কি ধরনের বন্ধু, কি ধরনের দুস্থ। আমি রব্বুল আলামিন বন্ধু হইয়া আমার বন্ধুকে দেখতে চাই, আমার বন্ধুর মুলাকাত চাই। দুনিয়াতে এমন কোন বন্ধু নাই যে বন্ধুটা অপর বন্ধুর সাথে মুলাকাত কামনা করে না, আসেনি? সকল বন্ধু চায় এক বন্ধু আরেক বন্ধুর সাথে কি হইতো, সাক্ষাৎ হইতো, দেখা হইতো। আল্লাহর নবী ইব্রাহিম রব্বুল আলামিন বলেছেন আপনাকে দুইটা সুযোগ দিয়েছে, ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারে, অন্যথা আপনার জান কবজ করে নিব। রব্বুল আলামিনের কথা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কয়েকটা মিনিট সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, তারপর তুমি আমার জান কবজ করে নিবে। দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম রে সময় দেওয়া হয় কি হয় না? হয়েছে। তাহলে গোলাম আহমদ তুমি নবী হইলা, সব নবীর আল্লাহ ইখতিয়ার দিল, তুমি এমন ধরনের নবী হইলা, এ তোমার মরণটা হইল কোথায়? বাথরুমের লেফটিনের মধ্যে প্রমাণ হয়ে গেল তুমি আস্তে একটা মিথ্যা অনুভূতির দাবিদার, ঠিক না বেটি? সেই যুগে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে একবার গোলাম আহমদ কাদিয়ানির বহস হলো। আর সাথে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে বহস হলো। সে বলতেছে ও আতাউল্লাহ বুখারী, আমি যে নবী সেই কথাটা আল্লাহ কুরআনে ঘোষণা দিয়েছে। কি দিয়েছে? ঘোষণা দিয়েছে। কিভাবে ঘোষণা দিল? বলে আল্লাহ বলেছে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। কিতা হবে? আর আমার নাম হইল কিতা? গোলাম আহমদ। তার নাম কি ছিল? গোলাম। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তোমার নাম তো হইল গোলাম আহমদ, তাহলে আল্লাহ গোলাম ছাড়লো কেন? খালি আহমদ বলেছেন নাকি? আল্লাহ আহমদের কথা বলেছেন, গোলাম ছাড়লেন কেন আল্লাহ? সে বলে এই মিয়া তুমি বুঝো শুধু না, কত সময়ের জন্য গোলাম শব্দ ছাড়ো আর আমারে আহমদ নবী মানো। নাউযুবিল্লাহ। কি বলে? কত সময়ের জন্য গোলাম শব্দটা ছেড়ে দাও আর আমাকে আহমদ নবী মেনে নাও। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলে আমার নাম কি জানো? বলে তোমার নাম তো আতাউল্লাহ। কি নাম? আতাউল্লাহ। বলে আমার নাম যদি আতাউল্লাহ হয়, তুমি যদি বলো কুরআনের কত সময়ের জন্য গোলাম সারিয়া আহমদ নবী মানতে হয়, আমার নাম হইল আতাউল্লাহ, কত সময়ের জন্য আতা শব্দ বাদ দেও, তাকে কি আতা উল্লাহ। বুঝেন যে আতা উল্লাহ, আতা সারি দিলাম, রইল কি আল্লাহ, রইল কি? ও গোলাম আহমদ, তুমি যদি বলো কুরআনের মধ্যে তোমার নাম আল্লাহ নবী বলে ঘোষণা দিয়েছে, আর কত সময়ের জন্য তোমাকে আহমদ নবী মানা হবে গোলাম ছেড়ে। ওরে গোলাম আহমদ কাদিয়ানী, তুমি জেনে রাখো আমার নাম হইল আতাউল্লাহ। কিছুক্ষণের জন্য আতা শব্দটা বাদ দাও, আমার নাম হয়ে গেল আল্লাহ। আর প্রত্যেক নবীকে নবুয়তি দেন আল্লাহ। আমি আল্লাহ বলতেছি, তোমার মতো গোলামরে আমি নবুয়তি দেই নাই, ঠিক না বেটি? নবুয়তি খেয়ে দেয়, খেয়ে দেয় আল্লাহ দে। তুমি যদি কত সময়ের জন্য গোলাম সারিয়া আহমদ নবী বলতে পারো, আমিও কত সময়ের জন্য আতা সারিয়া আল্লাহ বলিয়া আমি নিজে বলতেছি তোমার নবুয়তি দেই।
তাহলে দুষ্ট বুজুর্গ সে কি হলো? মিথ্যা নবী, মিথ্যা নবুয়তের দাবিদার হলো। আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআনে আমার তিলাওয়াত আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীগণের আগমনের দ্বারাকে খতমকারী, নবী আগমনের দ্বারা খতমকারী, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে আর কোন নবী আসবেন না। আমার তিলাওয়াতকৃত আয়াতের সর্বপ্রথমে বলো, প্রথম দিকে আল্লাহ বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের বাবা নন, কোন পুরুষের বাবা নন। সেই কথাটা বুঝতে সহজে বোঝার জন্য বলি, আল্লাহর নবীর ছেলে ছিল, কিন্তু ছোট্ট ছোট্ট নাবালেগ অবস্থায় আল্লাহর নবীর ছেলেগুলা দুনিয়া থেকে আল্লাহ তুলে নিয়েছেন। তার কারণ তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। উনার ছেলে ছিলেন ইসমাঈল। উনি নবী না নবী না? নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, উনার ছেলে ছিল ইসহাক। উনি নবী না নবী না? নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন নবী, উনার ছেলে ছিল হযরত ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম নবী কি নবী না? নবী। আল্লাহ বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রব্বুল আলামিন পৃথিবীতে অনেক নবীগুলো প্রেরণ করেছি, অনেক আম্বিয়া কেরাম প্রেরণ করেছি, অনেক নবীর ছেলেরা নবী হয়েছে, অনেক নবীর ছেলেরা নবী বলে সাব্যস্ত হয়েছে। আমি আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছি। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ছেলে যদি পৃথিবীতে থাকে তাহলে আপনার সর্বশেষ নবী হতে পারেন না, তাহলে আপনার মান কমে যায়। আপনার ছেলে যদি পৃথিবীতে থাকে, ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হতে পারে, মুহাম্মদের ছেলে কাসিম নবী হবে না কেন? মুহাম্মদের ছেলে ইব্রাহিম নবী হবে না কেন? ও নবী, তোমার শ্রেষ্ঠত্বের মধ্যে, মর্যাদার মধ্যে আঘাত আসবে। আমি রব্বুল আলামিন তোমাকে সর্বশেষ নবী বানানোর জন্য ছোট্টবেলা তোমার ছেলেদেরকে দুনিয়া থেকে তুলে নিলাম। আর সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ছেলেরে ছোটবেলায় আস্তে আস্তে দুনিয়া থেকে নিয়েছেন কিসের জন্য? উনি হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবী আগমনের দরজা খতমকারী, বন্ধকারী। উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসা, এমত অবস্থায় উনি বলে, মনে করো একটা গড় নির্মাণ করা হলো, বড় ধরনের একটা গড় তৈরি করা হলো। এই গড়টা খুব সুন্দর হয়েছে, আকর্ষণীয় একটা গড় হয়েছে। সেই গড়ের খুব সৌন্দর্যতা দেখানোর জন্য সেই ব্যক্তি কিছু মানুষকে দাওয়াত করেছে। সব মানুষগুলা যাওয়ার পর সবাই লক্ষ্য করে দেখে গড় বড় সুন্দর, গড় বড় সুন্দর, চতুর্দিকে খুব সুন্দর, কিন্তু গড়ের একটা দেওয়ালের দিকে লক্ষ্য করে দেখা যায় একটা মাত্র ইট খালি, একটা মাত্র ইট খালি। এবার সবাই বলে গড় বড় সুন্দর হয়েছে, যদি ওই ইটটা কি হয়ে যাইতো, পরিপূর্ণ হয়ে যাইত, ইটটা যদি পরিপূর্ণ হয়ে যাইত। এমত অবস্থায় আল্লাহর নবী বলেন, সবাই যেভাবে বললো গড় পরিপূর্ণ হয়ে যাবে, ইটটা সমাপ্ত হয়ে গেলে, ইট তুলে নিলে, ঠিক তেমনি ভাবে মনে করো নবী আস্তে আস্তে সবগুলা শেষ,
একটা মাত্র খালি ছিল, সেটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুষ্ট বুজুর্গ, এই নবীর পরে আর কেউ নবী আসবে? যারা এই নবীর পরে আরো নবী মানতে চায়, এরা কি মুসলমান না এরা কাফির? এরা কাফির। আল্লাহ তাআলা কোরআনের অন্য এক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত হও, ওয়া উলিল আমর এবং উলুল আমরের অনুগত হও। উলুল আমর কাকে বলে? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, উলুল আমর বলতে ইমামগণকে বোঝানো হয়েছে। কাদেরকে? যেমন ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আছেন কিনা, এদেরকে বলা হয়েছে ওয়াউলিল আমর। অথবা উলিল আমর বলতে বোঝানো হয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম তারা হলেন উলুল আমর, সুতরাং তাদের অনুগত হও। আচ্ছা, আল্লাহ যদি জানেন পরবর্তীতে আরেকজন নবী আসবে, তাহলে আল্লাহ ঘোষণা কেন দেন পরবর্তীতে উলামায়ে কেরামের অনুসরণ করবে? সেই কথা বলার দরকার আছে? নাই। প্রমাণ হয়ে গেল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পর আর কোন নবী আসবেন না।